আল্লাহর পয়গম্বরের সাহাবী যেই মাত্র যুদ্ধের ভিতরে ঢুকছে, ঢোকার পরে চেহারাটা ঢাকা, কিন্তু তরবারি হাতে লইয়া কুচি কাটা করে বেঈমানদেরকে কুচি কাটা শুরু করছে। এক পর্যায়ে যুদ্ধের এক পর্যায়ে বেঈমানদের সাথে যুদ্ধ করতে 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 সাহাবায়ে কেরামরা তাকায়া দেখে ওই লোকটা মাটিতে লুঠায়া পড়ছে, মাটিতে পড়ে গেছে। যুদ্ধের শেষ প্রান্তে মানুষ যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন যারা যারা আহত নিহত এদেরকে এক জায়গায় জড়ো করা হয়। সবার লাশ এক জায়গায় জড়ো করছে, যারা আহত তাদেরকে আলাদা করা হয়েছে। হঠাৎ করে দিয়া দেখে একজন লোকের মুখ ঢাকা। সাহাবায়ে কেরাম চিন্তিত, নবীও বলতেছে ঘটনা কি, আমাদের পক্ষে যুদ্ধ করলো কিন্তু চেহারা ঢাকলো কেন? তারে নিয়ে আসো। নবীর কাছে নিয়ে আসছে, আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। নবীর উরাত মুবারকের মধ্যে তার মাথাটা রাখছে, রাইখা আল্লাহর নবী আস্তে করে কাপড়টা সরায়া দেখে কেউ না, এটা সাদ সালাবি। আগামী কালকে যার বিবাহ, নবী যার বিবাহ নিজের হাতে ঠিক করে সব কিছু রেডি করে আসলো। এই লোকটা রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় নবীর কুলে পড়ে আছে। নবী তাকায় কয়, সাদরে তোর না আগামী কালকে বিবাহ, কেন আসলি যুদ্ধের ময়দানে? আমি তোরে তো বলি নাই, তোরে আসার কথাও বলি নাই, কেন আইলি ক? কোন কারণে যুদ্ধ অংশগ্রহণ করলি? সাদ সালাবি এতটাই আহত, এতটাই রক্তাক্ত, ভালো করে কথা বলতে পারতেছে না। এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন আর আমি আমার বউ নিয়ে বাসর ঘরে থাকবো? না, হতে পারে না। আল্লাহর পয়গম্বর, আমার নবী যুদ্ধের ময়দানে আর আমি বিবাহ করব? আল্লাহর নবী কয়, মুখ ডাকলি কেন? হুজুর আমি জানি মুখ যদি না ডাকতাম আমার যুদ্ধের ময়দানে সাহাবীরা ঢুকতে দিত না, তাই মুখটা ডেকে যুদ্ধের ময়দানে ঢুকছে। অনেকক্ষণ যুদ্ধ করলাম হুজুর, কিন্তু আহত হয়ে গেছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, সাদ রে কান্দিস না। আল্লাহর নবীর চোখের পানি পড়তেছে তার চেহারায়। সাহাবী বলে, হুজুর আপনার কেন চোখের পানি পড়ে? আপনার কেন চোখের পানি পড়ে? কোন কারণে আপনি কান্দেন? ওগো নবীজি আপনি কি বলতে পারেন যে আমি আল্লাহর তৈরি জান্নাত পাবো না, এই জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, সাদ রে ওয়াদা দিলাম, এই কথা বলিস না, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব। জুরে কোন সুবহান। সাদ সালাবি মুস্কে হাসি দিল আর বলল, হুজুর আমি আপনার এই কথা শুনে দিলে অনেক শান্তি পাইলাম। এই কথা বলে সাদ সালাবি নবীর দিকে তাকাইয়া বারবার বলে, হুজুর আপনি একটু বলেন আল্লাহকে আমার জান্নাত দিবে? আল্লাহর নবী বলেন, তোর জন্য জান্নাত ওয়াজিব। কিছুক্ষণের ভিতরে সাদ সালাবি নবীর উরাতের মধ্যে মাথা রেখে নবীর কাছে, উনি নবীর সামনে নবীর উরাতে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাথে সাথে যখন উনি দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর নবী বলেন, আমার সাদ সালাবি, নবী তার দিকে তাকায় বলে, সাদ চলে গেছে রে, চাঁদ চলে গেছে। আল্লাহর নবী কান্দে, নবী কান্দে। কিছুক্ষণ পরে আবার নবী একটু মুস্কি হাসি দিছে। কিছুক্ষণ পরে নবী যখন মুস্কি হাসি দিল, আবার নবী কান্দলো। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে ডাক দেয়া, হুজুর দেখলাম আপনি কান্দেন, আবার কেন মুস্কি হাসি দিলেন? একজন সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেল, শাহাদাত বরণ করলো, কানলেন আবার মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না। এই যুবক ভাইরা, সাদ সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে রে। আল্লাহর নবী বলেন, আমি নবীওয়ালা চক্ষু দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকায়া দেখি এই সাদ সালাবীর রূহ নেওয়ার জন্য জান্নাতের হুরপুরীরা
জান্নাতের হুরপরীরা টানা হেসরা শুরু করে দিছে, টানা টানি শুরু করছে। কে আগে তার রূহ জান্নাতে নিবে, কে তার আগে নিয়ে যাবে। আমি এই দৃশ্য দেখা নবী মুস্কি হাসি সামলায় রাখতে পারলাম না। আমার যুবক এই সাহাবীরা এইভাবে ঈমানের পরীক্ষা দিছে, এইভাবে ঈমানের পরীক্ষা দিছে। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও দিয়া দিছে। ঈমান আনো, এদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো এই মানুষদের মতো, যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, তাদের মতোই তোমরা ঈমান আনো। এক সিরাজগঞ্জের ভাইয়েরা, আমরা নিজেরা ঈমানদার দাবি করি, আমাদেরও পরীক্ষা আসবে, আমাদেরও পরীক্ষা আসবে। তাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? ঈমানের পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরা মুখ দিয়া খালি বলে নাই যে আমি ঈমানদার, এরা কাজে কর্মে ঈমানের পরীক্ষায় ফার্স্ট হইছে। আর তোমরাও ঈমান আনো এদের মতো। আল্লাহ এই আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের দাসী, কারণ সেও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ দুনিয়াতেই ওনাকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। একটা যুবক ঈমানের পরীক্ষায় তার কথাও বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছেন, তারা ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে। আমাদের মতো মুখে মুখে বলে নাই যে আমরা ঈমানদার। আমরা দাবি করি ঈমানদার, নামাজের সময় আমরা নাই, রোজার সময় নাই, পর্দার সময় নাই, হক কথা বলার সময় আমরা নাই, অথচ নিজের দাবি করি ঈমানদার। আল্লাহ কয় ঈমানদারের ঈমানি দায়িত্ব আছে। বলুন দায়িত্ব আছে না নাই? ঈমানের দায়িত্ব। এই যে বাউল নামক পাউলটা আল্লাহর বিরুদ্ধে কথা বলল, তখন ঈমানদারের দায়িত্ব কি? প্রতিবাদ করা। যদি এটা আজকে ইসলামিক রাষ্ট্র হইতো, শরিয়া আইন চালু থাকতো, তাহলে এই বাউল নামক পাউলরে বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। কিন্তু এই দেশটা যেহেতু ইসলামিক শরিয়া আইন অনুযায়ী চলে না, তাই আমরা তো ঈমানদার দাবি করি। প্রত্যেকের ঈমানি দায়িত্ব হলো তার প্রতিবাদ করা, এমন ভাবে প্রতিবাদ করা যেন তার শাস্তি নিশ্চিত করে। কথা হয় না? এই সমস্ত বেঈমানরা যদি একত্রিত হতে পারে, সমস্ত নাস্তিকরা যদি বাউলের পক্ষ নিতে পারে, সমস্ত সুশীল রাম ভামরা যদি তাদের পক্ষ নিতে পারে, ঈমানদাররা কেন তার বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না? কথা হয় না? আমার ওয়াজ আপনারা বুঝেননি। আমার যুবক ভাইরা, আমাদের দায়িত্ব হলো এটা ঈমানি দায়িত্ব। ঈমানদার শুধু মাথায় টুপি পরবে, ঈমানদার শুধু হাতে তাসবিহ নিবে, ঈমানদার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম মাইনা চলবে, এতটুকুই ঈমানদারের দায়িত্ব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঈমানদারের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা নয়, মাথায় পাগড়ি পরা আর তাসবিহর মধ্যে সীমাবদ্ধ নয়। ঈমানদারের দায়িত্ব হলো যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। ইসলাম বিরোধী কোন কাজ হলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্তত যদি না পারেন মুখ দিয়া তো করতে হবে, তাও না পারলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কিন্তু কোন নাস্তিক আর রাম ভামদের পক্ষ নেওয়া যাবে না। যারা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলে, বুঝতে হবে কোন না কোন জায়গায় তারা একই সুতায় বাঁধা। আমার কথা কি বুঝেন? সিরাজগঞ্জের মানুষ
আর আমি এলাম হবিগঞ্জের মানুষ। আমার ওয়াজ আমার এলাকার মানুষ হয়তোবা বুঝতো, অথবা পাশের অন্যান্য জেলায় বুঝতো, কিন্তু সিরাজগঞ্জের মানুষ কতটুকু বুঝে আমি বুঝতেছি না। ওয়াজের মধ্যে কথার মধ্যে অনেক কথাই আমি বলতেছি, সব ভাইঙ্গা ভাইঙ্গা বোঝানো যায় না, কারণ এখনো আমরা স্বৈরাচারের মধ্যে আছি। এখনো দেশ স্বাধীন হয় নাই, এখনো আগের মতোই আমরা জুলুমের মধ্যে